একটা দেশ যারা সব থেকে বেশি ভয় পায় ভারতীয় মিডিয়াকে, এবং যদি বলা হয় সেই দেশটার নাম কি, সেটা বাংলাদেশ। তারা মিডিয়াকে, ভারতীয় মিডিয়াকেই যেভাবে ভয় পায়, কার্যত তারা ভারতীয় সেনার সামনে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। মিডিয়াকেই কার্যত তারা সামলাতে নাজেহাল অবস্থা তাদের, এবং তারা আবার বলে নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এই সমস্ত ফাঁকা আওয়াজ দেয়। এরা তো সোশ্যাল মিডিয়ার যোদ্ধা, এবং সোশ্যাল মিডিয়ায় এদের বিরাট বুদ্ধি। বাস্তবিকভাবে কিন্তু ঘটে কানাকড়িও নেই। তো যত কিছু জ্ঞান ফলানো, সেটা কিন্তু এই সমস্ত বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছে, বড় বড় বিশেষজ্ঞ, বড় বড় পণ্ডিত, সোশ্যাল মিডিয়ার পণ্ডিত বলা চলে, তারা সোশ্যাল মিডিয়ায় পাণ্ডিত্য ফলায়। সোশ্যাল মিডিয়ার যোদ্ধা হিসাবে তারা সোশ্যাল মিডিয়াতেই ভারতের বিরুদ্ধে, ভারতের আর্মির বিরুদ্ধে লড়াই টড়াই করে ফেলে, এবং যুদ্ধে জয়ী হয়ে যায়। যেমন পাকিস্তান হেরে গিয়েও বাংলাদেশের মিডিয়াই কিন্তু জিতে গেছে। মানে মিডিয়ার মধ্যেই বাংলাদেশ তাদের জিতিয়ে দিয়েছে। মানে সমস্ত কিছু নির্ভরশীল এখন মিডিয়ারই ওপর। এই বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, সেখানে যে সরকার গঠন হওয়া, তার নেপথ্যেও রয়েছে একটা বিরাট এই মিডিয়ার অবদান রয়েছে। বেশ কিছু নামকরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু অনেকটা এই যে সাম্প্রতিককালের এই বাংলাদেশে আন্দোলন, সেখানে যে পরিচালনা, সেটা হচ্ছিল কিন্তু বিদেশ থেকে বসে। বেশ কিছু নামী ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই সমস্ত আন্দোলনকে পরিচালনা করছিল, এবং কি কি করতে হবে সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসটা নির্ধারণ করে দিচ্ছেন। এবং এই যে উন্মত্ত জনতা বা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, একদল মানুষ কিন্তু সেই জিনিসটা অক্ষরে অক্ষরে পালন করছিল। মানে একটা সরকার গঠন হচ্ছে, একটা সরকার পরিচালনা হবে, সেটা নির্দেশ করে দিচ্ছে, সেটা ঠিক করে দিচ্ছে বিদেশে বসে থাকা কয়েকজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার। অর্থাৎ একটা সরকার চলছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে? সেই দেশের অবস্থা কি হতে পারে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এবং সেই দেশ আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ তো শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সেই সমস্ত যোদ্ধারা। তো ভারতের আর্মির সামনে আসা তো তাদের ন্যূনতম সাহসটুকু নেই। তারা যা কিছু করার, হম্বিতম্বি করার, সেগুলো সোশ্যাল মিডিয়াতেই করে চলেছে, এখনও পর্যন্ত করে চলেছে। এবং তারা তো কোনো একটা সময় নিজেদেরকে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হিসাবেও দাবি করেছিল, এবং আমেরিকাকেও পর্যন্ত হারিয়ে দিতে সক্ষম তারা, এমনও দাবি করেছিল। সেটা পরের কথা। এবং সাম্প্রতিককালে যে পাকিস্তানের নাজেহাল অবস্থা হওয়া, সেটাকেও তারা বিজয়ে রূপান্তর করে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে। এই পাকিস্তান ভারতকে কাঁপিয়ে দিচ্ছে, এই ভারতকে হারিয়ে দিয়েছে, ভারতের এতগুলো জেট ধরাশায়ী করে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা কিন্তু দাবি করেই চলেছে। বিভিন্ন রিসার্চ তারা করছে। সেই সমস্ত রিসার্চের অস্তিত্বই পৃথিবীতে রয়েছে কিনা, এটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু একটা ঘটনার সামনে আসে, যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি জোনস হিসাবে ঘোষণা করা হচ্ছে। এবং এই জিনিসটার সামনে আসতেই কিন্তু কার্যত নড়ে চড়ে বসে বাংলাদেশের সেনা, এবং তাদের সেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা বা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করা হয়। পোস্টটা বেশ লম্বা একটা পোস্ট। সেখানে বলা হচ্ছে ওই যে একইভাবে নিশানা ভারতীয় মিডিয়া সমস্ত কিছু পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত বাংলাদেশি যে সমস্ত মেনস্ট্রিম মিডিয়া রয়েছে বা যারা ইউনুসপন্থী রয়েছে, তারা কিন্তু এরকমটা দাবি করে যে একদম ভারতীয় মিডিয়া মানেই ভুয়ো। তারা কিন্তু বরাবরই ভারতীয় মিডিয়ার প্রতি আঙুল তোলে। তাদের যুক্তিতে, তাদের দৃষ্টিতে, তাদের ভাবনা চিন্তায় এই ভারতীয় মিডিয়া যা কিছু সামনে রাখে সেটা ভুয়ো হয়ে যায় তাদের দৃষ্টিভঙ্গিতে। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা সামনে আসতে কিন্তু তারা একই দাবি করে, এবং এই বাংলাদেশ সেনার পক্ষ থেকে একটা পোস্ট করা হয় এই বিষয়টা নিয়ে, যে এই যে বলা দাবি করা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোনস ঘোষণা করা হচ্ছে। এই আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, বা এই যে জিনিসটা, এটা কিন্তু একেবারেই নস্যাৎ করা যায় না। হতে পারে, কিন্তু এর মধ্যে নিশ্চয়তা রয়েছে অনেকাংশে। যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশে রয়েছে, এটা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। এক্ষেত্রে বাংলাদেশের সেনা কিন্তু এটা নিয়ে একটা বিবৃতি জারি করলো। তারা বলছে এই যে বিষয়টা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা করা হয়েছে, এটা সম্পূর্ণ সত্যি নয়। এটা মিথ্যে, ভারতীয় মিডিয়ার একটা মিথ্যাচার। এবং বরাবরই একই ডায়লগ পুরনো ছন্দে এই যে ভারতীয় গণমিডিয়া, তারা বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে দিচ্ছে, একটা প্রয়াস চালাচ্ছে। এই সমস্ত দাবি কিন্তু সেম দাবি যেমনটা বাংলাদেশের
ইউনুসপন্থীরা দাবি করে, সেই একই দাবি কিন্তু এই বাংলাদেশের সেনা করছে। আর সবথেকে বড় কথা হলো, এই যে ইউনুসপন্থী যারা রয়েছে তাদের কাছে সবথেকে ভয়ের জিনিস হলো, তারা সবথেকে যে জিনিসটা ভয় পায় সেটা হলো ভারতীয় মিডিয়া। মানে একটা মিডিয়াকেই যদি এত ভয় পায়, এরা যে যুদ্ধের দাবি করে, তো ভারতীয় সেনার সামনে কীভাবে আসবে এরা?